আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি চুলায় তেলাপিয়া মাছের বারবিকিউ তৈরি করেছি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন দেখে আসি কিভাবে এরকম মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউ তৈরি করা যায়। প্রথমে আমি তেলাপিয়া মাছের বারবিকিউ করার জন্য এখানে কিছু মসলা এবং সস নিয়ে নিয়েছি। এখানে ছিল লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো সস, আদা রসুন বাটা, টক দই, সয়া সস এবং বারবিকিউ মসলা। যা আমাদের ঘরে সবার ঘরেই কম বেশি থেকে থাকে। আজকে আমি ঘরোয়া মসলায় আপনাদেরকে এই মাছের বারবিকিউটা করে দেখাবো এবং চুলায় তৈরি করেছি কারণ আমাদের সবার ঘরে ওভেন থাকে না। প্রথমে আমি মাছটাকে ভালোমতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে মাছটাকে আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে একটু সামান্য করে চিড়ে দিব। আপনারা অবশ্যই এই কাজটা করবেন, এতে করে মাছের ভেতর মসলা এবং সস ভালোমতো যায়। এতে করে খাবারটা খেতেও ভালো লাগে এবং মাছটা ভেতর থেকে এবং বাহির থেকে দুভাবেই ড্রাই হয়ে যায় না, জুসি ভাব থাকে। খেতে খুবই ভালো লাগে। আমি এই পর্যায়ে মাছটাকে এপিঠ ওপিঠ দুনো পিঠ করেই সামান্য করে কেটে নিয়েছি। পেটের অংশটার মধ্যে আমি কাটিনি কারণ পেটের অংশটা এমনিতেই নরম থাকে। এখন আমি মাছের গায়ে দিয়ে দিলাম ১ ফালি লেবুর রস। আপনারা অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে মাছটা ভেতর থেকে জুসি হয়ে থাকে এবং বাহির থেকে ড্রাই হয়ে যায় না। মাছটাকে লেবুর রস দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ১ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমার মাছটা ৭০০ থেকে ৮০০ গ্রামের মতো ছিল। আমি সেই অনুযায়ী লবণ ব্যবহার করেছি। দিয়েছি ১ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে দিয়েছি ১ চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া। স্পাইসি আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। এখানে দিয়ে দিয়েছি ২ চা চামচ টমেটো সস। টমেটো সসটা আপনারা ইচ্ছে করলে বাড়িয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি এখানে ২ চা চামচ টমেটো সস ব্যবহার করেছি। দিয়েছি ২ চা চামচ আদা রসুন বাটা। এখানে এড করেছি বারবিকিউ মসলা। এখন আমি এখানে দিয়ে দিব সয়া সস ৪ চা চামচ। সয়া সসটা দেওয়ার কারণে আমরা বাহিরে যে বারবিকিউ খাই, ফিশ বা চিকেন ২ টার মধ্যেই এই সয়া সসটা এড করা হয়, যার ফলে খুব ফ্লেভার ভালো আসে। এখানে আমি দিয়েছি ২ চা চামচ টক দই। সমস্ত উপকরণগুলো এখন আমি হাত দিয়ে খুব ভালো মতো মাছের গায়ে মেখে নিব। এই ম্যারিনেটটা আপনারা যত ভালো করে করতে পারবেন, আপনার মাছটা খেতে ততটাই ভালো লাগবে। খুব সময় নিয়ে আমি মাছটার ভেতরে কাটা অংশগুলোর মধ্যে মসলাগুলো দিয়ে দিয়েছি। ভালোমতো করে মাছটা ম্যারিনেট করবেন। যতটুক সময় আপনি ম্যারিনেট করবেন, আপনার মাছটা খেতে ততটাই ভালো লাগবে। আমি ১ পিঠ মাছের গায়ে মসলা দিয়ে দিয়েছি। এখন আরেক পিঠ মাছের গায়ে মসলা দিচ্ছি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কিরকম ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি মাছটাকে খুব ভালো মতো ম্যারিনেট করলাম উপর নিচ পর্যন্ত এবং মাছের পেটের অংশেও মসলাগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ পেটের অংশে মসলা দিলে মাছটা ভেতর থেকে এবং বাহির থেকে দুভাবেই খেতে ভালো লাগবে। তো মাছটা যখন আমি কাটবো তখন মাছটা ভেতর থেকে পর্যন্ত মসলার কারণে খেতে খুব ভালো লাগে, খেতে মজা লাগে। এখন আমি মাছটাকে ৫ মিনিট রেস্টে রাখবো। ৫ মিনিট পর আমি মাছের মধ্যে আবার একটি উপকরণ এড করব। ৫ মিনিট হয়ে গেলে আমি মাছটাকে এখন খুলে নিলাম। খুলে মাছের মধ্যে দিয়ে দিব এই যে আচার এবং আচারের তেল। আমি এখানে আমের আচার ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আচার, আমের আচার হোক বা জলপাইয়ের আচার হোক, যে আচারই হোক দেওয়ার চেষ্টা করবেন। আচারের কারণে আচার এবং আচারের যে তেল, সরিষার তেল, সেই কারণে আপনারা একদম পারফেক্ট বারবিকিউ মাছের ফ্লেভারটা পাবেন। রেস্টুরেন্টে আমরা যেরকম ফিশ বারবিকিউ খেয়ে থাকি, তারা কিন্তু এই তেলটাই ইউজ করে এবং আচারটা ইউজ করে। এই পর্যায়ে আমি মাছটাকে ১০ মিনিট রেস্টে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। এতে করে মাছ ফ্রাই প্যানের মধ্যে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। ফ্রাই প্যানের মধ্যে এখন আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম। দিয়ে ফ্রাই প্যানটাকে ভালো মতো চারিদিকে ঘুরিয়ে নিলাম। এতে করে মাছটা
খুব ভালো মতো প্রথমে বারবিকিউর যে একটা ফ্লেভার এবং ভেতর থেকে বার্ন হয়ে আসে সেটা হবে। মাছের গায়ের যে মশলাগুলো ছিল সেগুলো থেকে আমি সামান্য মশলা মাছের গায়ে ভেতরে সামান্য করে দিয়ে দিব। এই পর্যায়ে আমি মাছটাকে উল্টে নিলাম। দেখেন আমার মাছটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি যে ম্যারিনেট করা মশলাটা রেখেছিলাম সেই মশলাটা মাছের এই কাটা অংশগুলোর মধ্যে ভালো মতো দিয়ে দিচ্ছি। এখন মাছটাকে আমি ঠিক ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত খুব অল্প আঁচে ভেজেছি। প্রথম হাই হিটে এবং তারপর লো হিটে ভেজেছি। মাছটাকে আমি নামিয়ে নিলাম। এখন যেই মশলাটা ছিল সেই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো মশলাটাকে কষানোর পর মশলা থেকে এরকম তেল ছেড়ে গেলে আমি এখানে ১ চা চামচ সয়া সস ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে বাদও দিতে পারেন কিংবা ব্যবহারও করতে পারেন। তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের বারবিকিউ, যা আজকে আমি চুলায় তৈরি করে দেখিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।